সবাইকে জানাই শুভ সকাল। তো সকাল সকাল তোমাদের সামনে আমি একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে কিন্তু ভাইয়ের রিসেপশন, মানে বউ ভাত। তো তো ভাইয়ের রিসেপশনের দিন আমাদের প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো খুব ভালো দেখতে লাগছে কিন্তু প্যান্ডেলটা, আমার তো খুব পছন্দ হয়েছে। তো দেখো এই যে খুব সুন্দর করছে। এখানে আমার ভাইয়ের নামও দিয়েছে, দেখো সুদর্শন, আর এখানে হচ্ছে সাথী। এটা হচ্ছে গেটের মানে ভিতরের দিকে যেতে আমাদের বাড়ির। আর একটু এখানে ভাইয়ের বউ বসবে, তো এই যে সাজিয়েছে কি সুন্দর করে। তো বেশ কিন্তু ভালো লাগছে দেখতে, খুব সুন্দর হয়েছে জায়গাটা। আর মানে খাবার দাবারের জায়গাটা আলাদা জায়গা। এটা হচ্ছে ওই সাইড, ওই যে ওইখানে। না জানি না, কি আমি জানি না সব কে কি আসবে না আসবে এখনো। তো এই যে আমার বোন আর আমি দুজন মিলে যাচ্ছি দোকানে একটু কিছু কিনতে যাচ্ছি আর কি। তো এখানে কিন্তু বেশ ঠান্ডা পড়েছে, কনকন করছে ঠান্ডায়। মানে ঠান্ডা তো এমনিতেই লেগেছে, এটা আর কমছেই না, এতটা ঠান্ডা এখানেও। কালকে আমার সঙ্গে একটা ঘটনা ঘটে গেছে। ঘটনাটা হচ্ছে, কালকে যখন মানে ভাইকে স্নান করানো হচ্ছিল, তখন সবাই কাদামাটি খেলছিল। তো কাদামাটি খেলার সময় আমার কানেরটা পড়ে গেছিলো। তো দেখো দুটো কান কিন্তু এই যে ফাঁকা, কানেরটা খুঁজেই পাচ্ছিলাম না, মানে মাটির সঙ্গে মিশে গেছিলো। তারপর আমাকে দিয়েছে মুখে মাটি লাগিয়ে, তো মুখটা ধুতে যেয়ে কানেরটা পড়ে গেছিলো আমার। সবাই তো খোঁজাখুঁজি করছিল, পাইনি। তারপর লাস্টে আমার বোনের বর পেয়েছিল। তো যাক, কানের জোড়া লাস্ট পর্যন্ত পেয়েছি, এটাই আমাদের কাছে অনেক। নাহলে আমার যে কি অবস্থা হতো, তো আর কি বলবো। তো দেখো এখানে কিন্তু কুয়াশা পড়েছে, যে হালকা হালকা কুয়াশা, বেশি অবশ্য না। আর তোমাদের দাদাভাই কোথায় গেছে জানো? তোমাদের দাদাভাই গেছে আজকে খেজুরের রস আনতে। তো খেজুরের রস পাবে কি না সেটাও জানি না, গেছে তো সকালবেলা স্কুটি চালিয়ে গেছে। তো দেখা যাক, দেখি তোমাদের দাদাভাই খেজুরের রস নিয়ে আসতে পারে কি না। কারণ গ্রামের দিকে তো খেজুরের রস মানে খেজুর গাছ কাটে সবাই। তো দেখা যাক কি করে। থেকে চলে আসলাম, তো এখন যাচ্ছি রান্নার ওখানে, মানে আমাদের বউভাতে রান্না বান্না হবে, তো সেখানে যাচ্ছি একটু আমরা। মা দিয়ে দেবেন, মা বাসি কাপড় শাড়ি নেই। হ্যাঁ হ্যাঁ 5 পড়ে যাস এটা শাড়ি সে বাসি কাপড় সে না আমাকে বৌমা শাড়ি চাই। তথা ও মা দাও উলু দাও তেল দিয়ে আগে তেল দে, আগে একটু তেল দাও না উনুনে তেল দে, সিঁদুর দিয়ে দে, ফোঁটা দিয়ে দে 3টে। ওই উত্তর দিক ফ্রি প্রতিটা আঙ্গুল দিয়ে জড়ায় দাও। হ্যাঁ এবার 3টে ইয়ে দিয়ে বসমা তারা দে, নিচেই দে, নিচে মাটিতে একটু দে। এইভাবে ঢালতে হয় যাতে বসমতাও পায়। ও বাবা এইভাবে। হ্যাঁ পারে না তো, শিখাই দাও একটু। ব্যাস, হ্যাঁ একবার শিখে গেলে হয়ে যাবে, শিখা দিতে হবে একটু, এখনো বুঝে পারে না। এই সিঁদুর দাও, 5টা ফোঁটা দাও। জল মিষ্টি আনেছো? ওই যে সব দিছি মিষ্টি আনছে, মিষ্টি ওই যে নিয়ে আসছে, আনছে মিষ্টিও নিয়ে আসছে। আস্তে বলো মা আমরা না 10-এর জন্য যা ব্যবস্থা করি যেন ভালো হয়, সবাই খায় ভালো বলতে পারে, ভালো বলে সবাই, যেন বদনাম না হয়। মিষ্টি দাও না একটু। দেখো এখানে কুমড়োর ফুল হয়েছে কি সুন্দর। আর এই দেখো কত ইঁচড়, তো এই ইঁচড় রান্না করা হবে, চিংড়ি
চিংড়ি দিয়ে ইঁচড় হবে, তো তার জন্যই যে ইঁচড় নিয়ে আসছি। তুমি করো সকালে দোকানে গেছিলাম, আটা নিয়ে আসছি, তো এখন হচ্ছে রুটি। তো সবাই রুটি খাবে বাড়িতে, মানে যারা যারা খায় আর কি, অনেকের সমস্যা আছে, সকালে ভাত খেতে পারে না, তো তার জন্য রুটি ভাজা হচ্ছে এখন। তো এখানে রুটি ভাজা করছি, রুটি ভাজছি আর সঙ্গে সঙ্গে নিয়ে চলে যাচ্ছে, রুটি ভেজে পোড়াতে পারছি না। এক গামলা আটা মাখলাম, এখনো এতটা আছে, বড় গামলার এক গামলা মেখেছি আটা, সব হাফিস। ওই যে খেজুর গাছের বাগান, বিরাট বাগান খেজুর গাছ, সব ছোটো ছোটো তোমাদের দাদাভাই এই যে বাড়িতে চলে এসেছে, সকালে তো গেছিল খেজুরের রস আনতে, তো খেজুরের রসটা আর পায়নি, তাও যারা খেজুর গাছ কেটেছে তারা গুড় তৈরি করে ফেলেছিল, তো লাস্টে ওই গুড়টাই নিয়ে বাড়িতে এসেছে, তো কি করা যাবে আর। তো আমি দেখো এই যে রুটি বানিয়েছি সকালে, তো রুটি এখন আর চা নিয়ে বসেছি খেতে। আর এদিকে দেখো আমি কিন্তু কোনোদিন মেহেন্দি পরি না, 2 হাতে কিন্তু আমি আজকে মেহেন্দি পরেছি ভাইয়ের রিসেপশন বা বিয়ে উপলক্ষে। তো কেমন দেখাচ্ছে তোমরা কিন্তু অবশ্যই বলবে আমাকে। আর সকালের খাওয়া খেতে খেতে অনেকটা বেলা হয়ে গেছিলো। এদিকে দেখো এই যে সবাই এখন খেতেও বসে গেছে। তো এখানে তো সকালে তো আমি রুটি বানিয়েছিলাম, আর এদিকে রান্না হয়েছে ভাত। তো ভাতের সঙ্গে হয়েছে বাঁধাকপি, তারপর ডাল রান্না করেছে। তো আমাদের রিসেপশনের দিন যারা রান্নাবান্না করবে তারাই রান্নাবান্না করছে। তো দেখো ওইখানে রান্নাবান্নার আয়োজন শুরু হয়ে গেছে। তো সকালের খাবারটা রেডি করে দিয়ে আমাদের এখন রান্না করবে, মানে অনুষ্ঠানে রান্নাটা করবে। তো এখানে কত চিংড়ি নিয়ে আসছে, তো সকালে তো তোমাদের দেখালাম যে ইঁচড় নিয়ে আসছে কত। কি করছো? তোরা কি খাচ্ছিস? এ টাকা এ বানি এই ইউটিউবার না, কি খাচ্ছিস সোনা? ভাত? পেটা খাবি? সব পেটা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। দেখো মাছ দিয়ে মাছের পেটা দিয়ে বেগুন দিয়ে রান্না করেছে, তো সবাই ওটাই ভালো খাচ্ছে। তো আর কিছুই বলতে গেলে খাচ্ছে না। দেখো সব ভাত মেখেছে কিভাবে মাছের পেটা দিয়ে। আমি যে এই যে মাছের তেলটাকে মাছের পেটা বলেছি, তোমরা দয়া করে কেউ কিছু মনে করবে না, কারণ এটা আমরা ছোট্টবেলা থেকে শুনে শুনে অভ্যস্ত। তো আজকে তো সবাই একসঙ্গে হয়েছি, মানে যে যেমন পারছে সে তেমন কথাই বলছে। তো গ্রামের ভাষা কি আর চেঞ্জ করা যায়, ছোটোবেলার ভাষা, তো সেটাই মুখ দিয়ে বেরিয়ে যায় আর কি। তো এখানে দেখো আমি সবাইকে এখন খেতে দিচ্ছি, আর এদিকে আমার ভাইয়ের বউ রেডি। আমার ভাইয়ের বউকে আজকে ভাত কাপড় দেয়া হবে, তো ভাইয়ের বউকে কিন্তু পুরোটাই আমি সাজিয়েছি। তো দেখো শাড়ি পরানোটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বলবে আমাকে। তার সঙ্গে তোমার মানে সিঁদুর দেওয়াটা সব কিছুই আমি সাজিয়েছি। সাথী পছন্দ হয়েছে সাজানো? ভালো লাগছে তো? আচ্ছা, তো ওই যে ভাইও দাঁড়িয়ে আছে পাশে। তো এখানে যে সবকিছু রেডি করেছে, তো এখন ভাত কাপড় তো দিতেই হবে। তো মা দেখো এই যে ভাইয়ের বউকে এখন মানে কাপড় দিয়ে দিচ্ছে মাথায়, বৌমাকে সাজিয়ে দিচ্ছে। বাহ, বেশ সুন্দর লাগছে এবার। ভাতের থালা দেবা? জোরে জোরে বল, জোরে জোরে বল, শুনবো। তুমি দায়িত্ব নাও, বল বল তোমার দায়িত্ব। ভালো করে রান্না করে খাওয়াবো।
এবার রাখো, এবার শাড়ি দাও। বুলু দে বুলু দে। সুখে থাকো বৎস, ভালো থাকো। রাধে রাধে। বলো রাধে রাধে। সবাই তোমার শাশুড়িরে প্রণাম করো আগে, তারপরে সবাইকে প্রণাম করো। আমি কই দাও। সুখী হও। না ওই ভিডিও সবাই নিয়ে খাও। এই যে আমার ভাই এখন খেতে বসেছে, ভাইয়ের বউ আর বোনের মেয়ে। আর আমার ছেলেকে আমি খুঁজে পেলাম না, মানে সবাই খুঁজছিল ছেলেকে, ছেলে এখন ঘরে নেই, ও একটু বন্ধুদের সঙ্গে খেলা করতে বেরিয়েছে। তো ওর জন্য ওই যে বাটিতে তুলে রেখেছে, ও আসলে ওকে দিয়ে দেবে। এই তোরা দুজন একটু খা, তুই একটু সাথী, ওরা একটু সাথী। তোরা একটু দেখো অন্নবটাও নেই, কেমন লাগে বলদিন এখন? ভাল লাগে? হ্যাঁ, ও যদি একটু থাকতো এখানে, দুজনে খাওয়ালে ব্যাস পরিপূর্ণ হয়ে যেত। হ্যাঁ, এবার সাথী একটু দে ওরা। মা বলবে না আমার কম দাও। যে ছেলেকে খুঁজে খুঁজে দেখো নিয়ে আসছি এখন, তো ওই যে বসেছে, এইবার পরিপূর্ণ হয়েছে, না থাকলে হয়। এক এক গাল করে খেতে হয় না। হাত ধুইছো? খাও, মামা মামির সঙ্গে আজকে খেতে হয় বাবা, খাও। এ ভাই ভাত নে, বাবা ভাত দিলে নে শোনা, ওই কটা নিয়ে নে, ওই কটা নিয়ে নে, ওই যে বাটি কটা রাখছিস না, নিয়ে নে, একটু নিয়ে নে, ঢেলে এবার চারজনা খা, ব্যাস এই শান্তি। ভাত ছিল না এখানে বাটিতে, ওই তো ভাত, সাথে ভাত দে। ডাল দাও না মা, ডাল। ছেলে মেয়ে ভাই ভাইয়ের বউকে খেতে দেওয়ার পর আমরা স্নান করতে গেছিলাম। তো স্নান করে এসে খাওয়া দাওয়া করে এখন এই যে শাড়ি পরেছি। তো বোন শাড়ি পরেছে, আমি শাড়ি পরেছি। তো আমি যে শাড়িটা পরেছি এটা কিন্তু ভাইয়ের বিয়েতে মা আমাকে দিয়েছে, আর ব্লাউজটা দিয়েছে বোন আমাকে কিনে। তো আমি ওটাই পরেছি। আর এদিকে এখন এই যে ভাইয়ের বউকে সাজাতে এসেছে পার্লার থেকে, তো ওর দেরি হয়ে যাচ্ছে, ওই কারণে ও সাজতে বসে গেছে। তো আমি ততক্ষণ বেরিয়ে পড়েছি বাইরে, কারণ তোমাদের তো না দেখালেই চলবে না। আমাদের বাড়িতে রিসেপশনের দিন কি কি রান্নাবান্নার আয়োজন হচ্ছে তোমাদের তো দেখাতেই হয়। তো এই যে সবাই রান্নাবান্না করছে, ওখানে 3টে বড় বড় গ্যাস জ্বালিয়েছে, তো 3টে ওভেনে রান্না করা হচ্ছে। এখানে মাছ আছে, মাছ রান্না করা হবে, ইঁচড় চিংড়ি রান্না করা হচ্ছে, পকোড়া ভাজা করা হচ্ছে। তো অনেক রকম জিনিস এখানে করা হচ্ছে, তার সঙ্গে রাইস করা হবে, ফ্রায়েড রাইস করা হবে। তো এই যে সবজিগুলো কাটা হচ্ছে। তো এখানে হচ্ছে যে পকোড়া ভাজা, তো পকোড়াটা পুরোপুরি ভাজা করছে না, আধো ভাজা করে রেখে দিচ্ছে, কারণ রাত্রেবেলা যারা আসবে মানে আত্মীয় স্বজন, তারপর কন্যাযাত্রী, তো সবাইকে পকোড়া দেওয়া হবে, সেই কারণে আধা ভাজা করে রাখছে, রাত্রে আবার ভাজা করে দেওয়া হবে। আর এদিকে দেখো ডালও হচ্ছে ভাজা, এখন মুগের ডাল রান্না করা হবে। তো এত কিছু এখানে রান্নাবান্নার কিন্তু আয়োজন চলছে। ভাইয়ের এই যে রিসেপশনে তো আমাদের পার্লার থেকে লোক নিয়ে আসা হয়েছে, মানে আমরা সাজবো বলে, ভাইয়ের জন্য আলাদা, আর আমার বোন, আমি, তারপর বোনের মেয়ে, এই যে আমার বোনের মেয়ে সেজেছে, আর তোমার আমি এখন সাজবো। তো আমি এই যে এখন বসলাম সাজুগুজু করতে, কোনোদিন এখনো মেকআপ করিনি,
জীবনে যদি মেকআপ করি তো আজকে ফার্স্ট মেকআপ করব। আমি যে ভাইয়ের বিয়েতে এইভাবে সাজতে পারবো সত্যি ভাবতে পারিনি। তো এই যে সাজাটা কিন্তু হয়েছে আমার বোনের জন্য। আমার বোন সমস্ত ব্যবস্থা করেছে বলেই আজকে আমি সাজতে পারছি। তো কোনোদিন আমি এইভাবে এখনো সাজিনি, আজকে ফার্স্ট সাজছি এইভাবে। তো কেমন যেন লাগছে নিজেকে একটা, তো বেশ ভালোই লাগছিল। আমি মানে সাজতে পছন্দ করি, কিন্তু জীবনে তো সাজাটা নেই আমার, জীবন থেকে সাজাটা কোথায় হারিয়ে গেছে। তো আজকে সত্যি খুব ভালো লাগছে, আমি এইভাবে একটু সাজতে পেরেছি বলে অনেকটা আনন্দ পেয়েছি, শুধু আমার বোনটার জন্য আজকে। আমার ছোট্ট মা দেখো মনে হচ্ছে কত বড় মেয়ে। তো খুব সুন্দর কিন্তু দেখাচ্ছে আমার সোনাকে। তো এই যে মানে লেহেঙ্গা পরেছে আর চুলগুলো সুন্দর করে মানে স্টাইল দিয়েছে। বাবা ওদিক ঘোরো, ঘুরে দেখাও সোনা, দেখি তোমাকে কেমন দেখাচ্ছে, পিছন দেখাও, ঘোরো ঘোরো। বাহ কি সুন্দর দেখাচ্ছে আমার সোনা মাকে। তোমার পছন্দ হয়েছে বাবা? হ্যাঁ। আর এদিকে আমার অবস্থা দেখো, বারবার করে আয়নায় মুখটা দেখছি, সত্যি অন্যরকম লাগছে আমাকে দেখতে। তো এই যে দেখো সেজেছি আমি, আমাকে কেমন দেখাচ্ছে তোমরা কিন্তু অবশ্যই বলবে। তো জীবনে ফার্স্ট এই যে আমি আজকে একটু মেকআপ করেছি আর সেজেছি, কোনোদিন আমি এখনো মানে কি বলবো কোনোদিন আমি সাজিনি। তো কেমন লাগছে একটু বলবে। এই যেই ফার্স্ট আর এই যেই লাস্ট সাজা আর কি আমার জীবনে। ভাইয়ের বিয়ে উপলক্ষে একটু সাজলাম এই আর কি। এইভাবে সেজে আমার বাইরে বেড়াতে কি লজ্জা করছিল তোমাদের কি বলবো, কিন্তু তবুও তো বেড়াতে হবে, সেজেছি যখন। আমি কোনোদিন সাজিনি এখনো, তো ওই কারণে একটু লজ্জা করছিল। তো যাই হোক বাইরে বেরিয়েছি আর এসে দেখি চারিদিক পুরো ঝলমল করছে, এত সুন্দর লাগছে, এত সুন্দর তোমাদের বলে আমি বোঝাতে পারবো না যে কতটা ভালো লাগছে। চারিদিকের পরিবেশ দেখে লোকজন সবাই আসছে, আর ভাইয়ের বউকেও ব্যাপক সাজিয়েছে, কিন্তু ভাইয়ের বউ তিলক পরবে, তো তিলক পরেছে আর কি। ওটা ওর গুরুদেব বলেছে ওকে পড়তে, সেই কারণে পড়েছে। তো দেখো কত সুন্দর লাইটিং করেছে। তো ভাইয়ের বউর কাছে আসতে আসতে আমার একটু দেরি হয়ে গেছিলো, আমার সাজতে সাজতে আর কি। আমি সেজে তো চলে এসেছি ভাইয়ের বউর কাছে, কিন্তু তোমাদের দাদা ভাই আমাকে এখনো দেখেনি। ও দেখলে কি বলবে জানি না, আমার সেটাই চিন্তা লাগছে। দাদা ভাই ওই দেখো ওই যে বসে আছে, ওকে বলছি একটু বাইরে যেতে, ও যাবে না, ওর শরীরটা ভালো লাগছে না, আজকে 2-3 বার বমি করেছে। তো আর যাবে না, কি করবে এখন, শরীরটা অসুস্থ লাগছে, এখানে শুয়ে আছে। বললাম যে চলো একটু ছবি তুলবো, তো যাবে না, আর কি করা যাবে। ও ওইভাবে বসে থাকুক, আমি বাইরে যাই, বেশি মন খারাপ আজকে করতে পারবো না, ওই কারণে বেরিয়ে পড়লাম। আর এদিকে দেখো আমার ননদ একটা ছবি নিয়ে আসছে, রাধা গোবিন্দের ছবি, তো খুব সুন্দর লাগছে কিন্তু ছবিটা দেখতে। তো আমার ছেলে আর ভাইয়ের বউ দেখো কি সুন্দর করে দাঁড়িয়ে আছে, ওদের আমি ছবি তুলবো এখন। তো আমার ছেলেকে কেমন দেখাচ্ছে তোমরা বলবে অবশ্যই। আজকে কিন্তু আমরা সবাই খুব সেজেছি, আমাদেরকে আমরাই এখন চিনতে পারছি না। আমার ভাই আর ভাইয়ের বউর জন্য বেশিরভাগ সবাই রাধা কৃষ্ণের ছবি গিফট করেছে, কারণ দুজনাই খুব রাধা কৃষ্ণের ভক্ত, ওই কারণে ওদেরকে রাধা গোবিন্দের ছবি দেওয়া হচ্ছে আর কি। তো এই ছবিটাও কিন্তু ব্যাপক সুন্দর হয়েছে দেখতে, খুব মানিয়েছে ছবিটা আর কি। আর এদিকে আমি চলে যাব এখন বাইরে, অনেকে গিফট দিচ্ছে, সেগুলো দেখার আর সময় নেই, তো ওই জন্য বাইরে বেরিয়ে এসেছি। বাইরে সবাই নাচা গানা আনন্দ করছে, যে যেমন পারছে ছবি তুলছে, তো সেটাই একটু দেখতে আসলাম বাইরে আর কি। তো এই দেখো বাইরেটা এখন কত সুন্দর লাগছে, আর আমি এই যে এখন সেজে গুজে পুরো লাইটিংয়ের সামনে এসে ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের একটু দেখাচ্ছি যে আমাকেও কেমন লাগছে দেখো। কিন্তু বেশ আনন্দ করছি আমি। আর একটা দিক দিয়ে আমার অন্তরে মানে কষ্ট রয়েই গেছে তোমাদের দাদাভাইয়ের জন্য। ও ঘরে মানে বসে আছে চুপচাপ করে, চারিদিকে এত লোকজন এত আনন্দ করছে, ও চুপ করে ফোন দেখছে। বললাম যে বাইরে আসো একটু ছবি তুলবো, ও সেটাও আসছে না। তো আর কি করা যাবে, এখন মন খারাপ করলে হবে না এই আনন্দ অনুষ্ঠানের সময়। তো চলে আসলাম আবার লোকজনের মাঝখানে। তো এখানে এসে দেখি কত আয়োজন, তাই দেখো এখানে পানের দোকান দিয়েছে, যে যেভাবে পান খেতে চায় তো তাকে সেইভাবে পান দেয়া হচ্ছে খেতে আর কি। তো এটা বসিয়েছে, তারপর এখানে কফির মানে যে যত কফি খেয়ে পারে কফিও বসেছে। তো এই দেখো এটা এই যে বসেছে, অনেক রকম জিনিস এখানে বসেছে।
তো যার যেটা ইচ্ছা সে সেটাই খেতে পারে, কোনো ব্যাপার না, যে যত খেয়ে পারে। তো আমি একটা কফি জাস্ট নিয়েছি, কফিটা একটু খাবো, কারণ ঠান্ডার সময় একটু কফি খেলে মানে গলাটা ঠিক লাগবে, যেহেতু আমার গলার অসুবিধা, আমার ঠান্ডা লেগেছে, সেই কারণে একটু কফি জাস্ট মুখে দিয়েছি। আর সবাই দেখো কত রকম খাবার খাচ্ছে এখানে বসে। তো এখানে আইসক্রিমও বসেছে, ফুচকা বসেছে, কে কত খাবে বলো। এই দেখো এখানে কত আইসক্রিম। তো আমি একটা আইসক্রিম নিয়েছি তোমাদের দাদাভাইয়ের জন্য। তো তোমার দাদাভাই তো ঘরে বসেই আছে, ও তো বাইরে আর বেরাচ্ছে না, আর কিছু খেতেও পাচ্ছে না। সবাই যাই হোক খাচ্ছে, ও মন খারাপ করে ওখানে আছে, সেটা কি আমার ভালো লাগে? সেটা আমার ভালো লাগে না। তো ওই জন্য আমি একটা আইসক্রিম নিয়ে তোমাদের দাদাভাইয়ের কাছে গেলাম আইসক্রিমটা দিয়ে আসতে। তো ও এখন বসে বসে ওই যে আইসক্রিমটা খাবে। ওকে এত বলছি চলো বাইরে একটু যে খাবে কিছু, কিছুতেই শুনছে না, ও বসেই আছে ওখানে। তো আর কি করা যাবে। আবার এদিকে চলে আসলাম এখন, মানে এসে দেখি সবাই খাচ্ছে, সবাইকে খেতে দেওয়া হচ্ছে। তো একবারে অনেক লোক বসেছে এখানে খেতে। তো আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর কি সবাইকে। অনেক দিন পর সবাইকে দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে। সব কাছের মানুষ, এখন অনেক দূরে চলে গেছে সবাই। মানে নতুন নতুন মুখ দেখতে পাচ্ছি, বেশ ভালো লাগছে দেখতে আর কি। তো সবাই খুব ভালো বলছে, রান্নাবান্নাও নাকি খুব সুন্দর হয়েছে, সেটাই বলছে আর কি। তোমাদের দাদাভাইকেও বললাম যে একটু খেয়ে নাও, তো ও বলছে খাবে না, ওর নাকি গ্যাস হয়ে গেছে, সেই কারণে আর কি। তো আর কি করা যাবে, না খেলে যদি খিদে পায় পরে খাবে। তো আমি আবারও চলে আসলাম এখন রাস্তায়। রাস্তায় এসে দেখি সবাই নাচ গান করছে কত রকমভাবে। আর এদিকে কন্যাযাত্রীর লোকও সব চলে এসেছে, একে একে এখন সবাই মানে বাড়ির ভিতরে প্রবেশ করছে ভাইয়ের বউর কাছে। এটা হচ্ছে আমার ছোট্ট বোনের মানে সাথীর মা, মানে আমার কাকি। ভালো আছো তুমি? হুম, যাও তোমার সাথীর দেখে আসো, সাথী কেমন আছে। আমি তো পাক মেরেই যাচ্ছে তখন দিয়ে, যাও। কি চুপ কর, কথা কইস না। দেখো আমাদের বাড়িতে পা দেওয়ার জায়গা নেই, এত লোক এসেছে, আমার যে কি ভালো লাগছে। আর আমি চেয়ারের উপর দাঁড়িয়ে ভিডিও করছি। তো ভিডিও করতে করতে মনে পড়লো পকোড়া খাওয়ার কথা, কারণ আমি একটা পকোড়া খাইনি। শেষমেশ পকোড়া খুঁজতে যে, তো এই সমস্ত ভিডিও তোমাদের একটু করে দেখাচ্ছি এখানে কি কি রান্নাবান্না হয়েছে। তো মাছ, মাংস, রাইস, ডাল, ইঁচড় চিংড়ি, তারপর অনেক রকম খাবার দাবার হয়েছে এখানে। তো লাস্ট পজিশন এই যে পকোড়া ভাগে পেয়েছি। তো এটা আমি নিচ্ছি না, এটা আমার বোনের বর আমাকে এনে দিচ্ছে, গরম গরম ভাজছে, সেখান থেকে নিয়ে চলে এসেছে পকোড়া আমার। তো পকোড়াটা আনার পর দেখি তোমাদের দাদা ভাই বাইরে এসে বসেছে। তখন আমার খুব ভালো লাগছিল ওকে দেখে, যে না লোকজনের মাঝখানে একটু এসেছে এখন মানুষটা। তো পকোড়াটা নিয়ে আসছিলাম, ওকে একটা দিয়েছি পকোড়া, না খেলে তো হয় না, বিয়ে বাড়িতে সবাই খাচ্ছে, ও কেন চুপচাপ করে থাকবে। তারপর বসে বসে একটু যাই হোক পকোড়া খেলাম। খাওয়ার পর এখন আবার এসেছি বাইরে আমি। তো বাইরে এসে দেখি সবাই কিভাবে নাচানাচি করছে, আমার যে কি ভালো লাগছে, আমারও একটু খুব নাচতে ইচ্ছা করছিল। তো আমার বোন, তারপর ভাইয়ের বউটো সবাই একসঙ্গে মিলে আমরা একটু নাচ করলাম। যাই হোক নাচা গানা করে এখন এই যে খেতে চলে এসেছি। তো আমার ছেলে কিন্তু অনেক আগে খেয়ে নিয়েছে, আর তোমাদের দাদাভাইকে খেতে বললাম, ও এখন আর খাবে না। তারপর কি করব, আমরা খেতে বসে পড়েছি। তো অর্ণবের স্যাররাও এসেছিল, মানে আমার ছেলের স্যাররা এসেছিল আমার ভাইয়ের বিয়েতে। তো তারাও বসেছে একসঙ্গে খেতে। তো আমি এখন খাচ্ছি কিন্তু বেগুনি, বেগুনি খেতে আমার বেশ ভালো লাগে, বিশেষ করে ডালের সঙ্গে। তারপর এই যে ইঁচড় চিংড়ি দিয়েছে, ইঁচড় চিংড়িটাও আমার বেশ লাগে। খাওয়া দাওয়া করার পর চলে এসেছি আবার ঘরে। তো ঘরে এসে দেখি ভাইয়ের রুম পুরো চেঞ্জ হয়ে গেছে, মানে বাসর ঘর সাজিয়েছে ভাইয়ের ছাত্ররা মিলে একসঙ্গে। তো দেখো কতটা সুন্দর লাগছে, কিন্তু বিছানায় পুরো গোলাপ ফুলের পাপড়ি দিয়ে সাজিয়েছে, বেলুন দিয়েছে, মালা দিয়েছে। তো বেশ ভালো লাগছে। তো আমার এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই বলবে আমাকে।